12ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার বোলপুরে গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে শুরু হলো বহুল প্রতীক্ষিত গীতাঞ্জলি উৎসব। সাংস্কৃতিক আবহে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ, বিশিষ্ট গায়িকা হৈমন্তী শুক্লা, রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, WBSRDA চেয়ারম্যান অনুব্রত মণ্ডল, বোলপুর পৌরসভার পৌরমাতা পর্ণা ঘোষ সহ পুলিশ প্রশাসনের আধিকারিক ও অন্যান্য বিশিষ্টজনেরা। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিক সূচনা হয়। উদ্বোধনী ভাষণে অতিথিরা বোলপুরের সাংস্কৃতিক ঐতিহ্য ও শিল্প চর্চার ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার উপর গুরুত্ব আরোপ করেন। সঙ্গীত ও সংস্কৃতির মিলন মেলায় প্রেক্ষাগৃহে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। উৎসবকে ঘিরে শহর জুড়ে উৎসাহ উদ্দীপনার পরিবেশ সৃষ্টি হয়েছে। আগামী কয়েকদিন ধরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে উদ্যোক্তারা জানান। এই উৎসব সমিতির গৌতম ঘোষ, তিনি আমাদের সভাপতি, তিনি উপস্থিত আছেন। তিনি একটাই কারণে এই সঙ্গে যুক্ত হয়েছেন, শান্তিনিকেতনের জন্য, বোলপুরের জন্য তিনি কিছু করতে চান। নমস্কার। আজকে গীতাঞ্জলি উৎসব প্রত্যেক বছরে হচ্ছে, এবারেও হচ্ছে। খুব সুন্দর একটা পরিবেশ। যে কথা মন্ত্রী বলে গেলেন কুটির শিল্প নিয়ে, পাশে গৌতম দা আমাকে বসে বসে বলছিল এর প্রচারটা একটু বেশি করতে হবে। অন্যায় বলে নেই, ঠিক সিদ্ধান্ত দিয়েছে। আছে গৌতমদার মুখে অনেক কথা শুনলাম এবং মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বললেন গৌতমদাকে একটা বই করার জন্যে। আমি অনুরোধ করব, অনেক দিন বাংলা বই হয় নাই, এখনকার প্রজন্মকে নিয়ে একটা বই, বাংলা বই করলে খুব সুন্দর একটা পরিবেশ তুলে ধরা। আছেন আমাদের এখানকার SDO, আজ হৈমন্তী শুক্লা দি আছেন, আছেন সুপ্রিয়দা, আছেন আমার মন্ত্রী, আছে চেয়ারম্যান বোলপুর মিউনিসিপ্যালিটি, আছে এখানকার আমার 2 জেলা পরিষদের মেম্বার রবি মুর্মু এবং নারায়ণ হালদার, আছে এখানে গগন সরকার, আছে প্রাইমারি চেয়ারম্যান পুলয়, আরো অনেকে। 22টা কাউন্সিলর আছে। 22টা কাউন্সিলর ছাড়া সামনে বোলপুরের সাধারণ মানুষ আছে। আপনাদের উদ্দেশ্য করে বলছি, এই গীতাঞ্জলি উৎসব আজকে একটা কুঠির মেলা করেছে, সুন্দর শিল্প মেলা। তারা বাড়ি থেকে করে নিয়ে সেখানে মেলা বসিয়েছে। আপনারা সেই মেলায় যাবেন, কেনাকাটি করবেন। কেন যারা তৈরি করে তাদের যদি বেচাকেনা না হয় তারা মনে কষ্ট পায়। তা যার যেমন সমর্থন, মেলাটা ঘুরে দেখবেন। আর একটা কথা বলি, আমি অনুব্রত মণ্ডল, বিরোধী দলরা বরাবরই বিতর্ক কথাবার্তা বলে, সেই কথাবার্তা কান দেবেন না। মদের দোকান করলে মাতাল হওয়া যায় না, পুজোর জোগাড় করলে পুজোরই হয়, ব্রাহ্মণ হয় না। এটা সেম। তো এইটা মাথায় রাখবেন। কে কি করলো আমার কিছু বয়ে গেল না। আবার বলি, মামাটি মানুষের মুখ্যমন্ত্রী, তিনি আবার মুখ্যমন্ত্রী হবে আপনাদের আশীর্বাদে। গীতাঞ্জলি উৎসব সুন্দর হয়েছে, চন্দ্রনাথের পরিবেশ আরো ভালো হয়েছে।